শেষ ট্রেন ধরে স্টেশনে নামার পর রমেশের মনে পড়ল হাতে করে একটা ফুলের তোড়া নিয়ে আসা হলো না। ভাবতেই মেজাজটা যেন কেমন খিঁচড়ে গেল রমেশের। বদলি হওয়ার পর নতুন অফিসে কাজ অনেকটাই বেড়েছে, তাই প্রতিদিন বাড়ি ফিরতে দেরি হয়। তা নিয়ে সুজাতা অবশ্য কখনো অভিযোগ ও অভিমান করেনি। ও বেশ বুঝদার মেয়ে। ও জানে যে এই পাড়ায় বাড়ি কিনতে রমেশের অনেকটা টাকা খরচ হয়েছে, আর রমেশকে সংসারের টানাটানির জন্যে প্রায় ওভারটাইম করতে হয়। তাই এখানে আসার মাসখানেক অতিক্রম না হতেই রমেশকে অতিরিক্ত খাটাখাটুনি করতে হচ্ছে। কিন্তু প্রথম বিবাহ বার্ষিকীতে যদি কিছু উপহার না নিয়ে যাই, তাহলে সুজাতার মনটা ভেঙে যেতে পারে। রমেশ কাজের চাপে একদম ভুলেই গিয়েছিল যে আজ জুলাইয়ের 15 তারিখ। ওদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। এমনিতেই এখন বর্ষাকাল, তাই খরিদ্দার না থাকার জন্য এখানে 9টায় দোকানপাট বন্ধ হয়ে যায়। রমেশ এখানের পথঘাট এখনো ভালো করে চিনে উঠতে পারেনি। কি নেওয়া যায়? হ্যাঁ, মনে পড়েছে, সুজাতা ফুল খুব ভালোবাসে। একটা গোলাপের বুকে নিয়ে যাব ওর জন্য। এত রাতে অবশ্য ফুলের দোকান পাওয়া মুশকিল। ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় গুগল ম্যাপের সাহায্যে ফুলের দোকান যে খুঁজবে তারও উপায় নেই। বাজারের দিকে গেলে হয়তো 2-1টা দোকান এখনো খোলা পাওয়া যেতেও পারে। একটা সিগারেট ধরিয়ে স্ট্রিট লাইটগুলো বরাবর রমেশ হাঁটতে লাগলো। বাজারটা যেন ঘুমিয়ে আছে। ভোর থেকে বেলা অবধি যে জায়গাটা গমগম করে, মাছ থেকে শুরু করে নানা রকমের সবজি নিয়ে যেখানে সব সময় দরদাম চলতে থাকে, এখন সেই জায়গা যেন রূপকথার পাতালপুরী। কোনো দোকান খোলা নেই। মাছ বিক্রির বেদিগুলোতে শুয়ে আছে নেড়ি কুকুরের দল। রমেশ একটু হতাশ হলো। ফিরতে যাবে এমন সময় বাজারের গলির ভিতর ওই তো ওখানে কিসের একটা দোকান মনে হচ্ছে খোলা আছে। একটা আলো জ্বলতে দেখে কৌতূহলী হয়ে এগিয়ে গেল রমেশ। সেখানে পৌঁছে কিছুটা আশ্চর্য হলো রমেশ। আরে এই তো আস্ত একটা ফুলের দোকান। বিভিন্ন দেশি বিদেশি শৌখিন ফুলের উজ্জ্বলতায় চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। এ তো রীতিমতো হাতে চাঁদ পাওয়া। দোকান খোলা থাকলে রমেশ কয়েকটা গোলাপ কিনবে ভেবেছিল, কিন্তু গোলাপ নয়, এখানে রয়েছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, লিলি ও আরো নানা রকমের বিদেশি ফুল। দোকানের ভেতর থেকে একটা জীর্ণ লোক বেরিয়ে এলো। তার চোখ মুখ কিরকম যেন ফ্যাকাশে। মনে হয় লোকটা যেন রমেশের পথ চেয়েই বসেছিল। একটা অদ্ভুত হাসিতে ভরাট গলায় সে বলল, কি ফুল নেবেন স্যার? কি ফুল? একটু দাঁড়ান, বলছি। রমেশ মুগ্ধ হয়ে দোকানটা দেখছে। আয়তনে খুব বড় নয়, কিন্তু সযত্নে সাজানো। সিলিং থেকে কাগজে ঝোলানো রয়েছে বিভিন্ন রকমের বিজ্ঞাপন। একটা বিজ্ঞাপনে হঠাৎ চোখটা আটকে গেল রমেশের। এখানে শ্রাদ্ধ বাড়ি ও মৃতের জন্য ফুল বিক্রি হয়। রমেশ কৌতূহল সামলাতে পারল না। ওই বিজ্ঞাপনের দিকে আঙুল দেখিয়ে সে বলল, শ্রাদ্ধ বাড়ি আর মৃতের ফুল এটা আলাদা করে কেন লেখা ভাই? মানে আমি বলতে চাইছি যে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা আনন্দের অনুষ্ঠানের অর্ডার কি তোমরা নাও না নাকি? তাহলে সেটা লেখনি কেন ওখানে? লোকটা একগাল হেসে বলল, আমরা শ্রাদ্ধ বাড়ি আর মৃতের জন্য ফুল বিক্রি করি স্যার। বাকি অনুষ্ঠানের অর্ডার আমরা নিই না। আর মৃতের জন্য শুধু সাদা ফুল কেন দেওয়া হবে বাবু? মানুষ মারা গেলে তার শেষ যাত্রায় একটু রঙিন ফুল থাকবে না? এখানে যা যা ফুল দেখছেন বাবু, সবই ওই শ্রাদ্ধ বাড়ি আর মৃতের জন্যই বেচি আমরা। বলো কি, শ্রাদ্ধ বা শেষ যাত্রায় এত রঙিন ফুল কেউ কেনে নাকি? কেনে না মানে? বিক্রি না হলে এত বড় দোকান কি
মেনটেন করতে পারি বাবু। কিন্তু কিন্তু তোমাকে যদি বলি যে আমার অন্য পারপাসে ফুল নেবার আছে, তুমি কি তাহলে আমাকে ফুল দেবে না? ছি 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 ছি, বেচবো না কেন বাবু? তা কি করে হয় বাবু? হ্যাঁ, তবে পারপাস তো শেষমেশ একটাই বাবু। না চাইতেও ওই একটা কারণেই কিনতে হয়। লোকটার কথা রমেশের ঠিক বোধগম্য হলো না। বোধহয় হালকা মাথা খারাপ আছে, না হলে কেউ দোকানে এরকম লিখে রাখে? তবে লোকটার ফুলের সংগ্রহ সত্যি ভালো। রমেশ ঠিক করলো পরে না হয় এখান থেকে আবার ফুল নেওয়া যাবে, নাম্বারটা নোট করে নেওয়া দরকার। কিন্তু তারপর মনে পড়ল, ওহো, আহা, ফোনটাই তো বন্ধ। ঠিক আছে, দোকানটা তো চেনা রইল, পরে দরকার পড়লে না হয় আসা যাবে। আমার আমার সুজাতা লিলি ফুল খুব পছন্দ করে। রমেশ কয়েকটা লিলি বেছে নিয়ে ছেলেটাকে বলল, ভালো করে একটা বুকে বেঁধে দিন তো দাদা। এই নিন দাদা আপনার ফুল। হ্যাঁ দিন। বলছি দাদা, কত হলো? আপনার যা মন চায় দিন। সত্যি মাথার তার কাটা আছে। আরে বলুন তো মশাই, কত হলো? বললাম তো, আপনার যা মন চায় দিন। রমেশ পকেট থেকে 300 টাকা বের করে দোকানদারকে দিল আর জিজ্ঞেস করল, দোকান কতক্ষণ খোলা থাকে? এই তো 4-5 নিশুতি হলেই আমার কারবার। মানে সে কি, সকালে তুমি দোকান খোলো না? না না না, আসলে বাবু, আসলে আমার না ফটোফোবিয়া আছে, আলোতে খুব সমস্যা আছে তো, তাই রাত্রিতে দোকান খুলি। রাতেই তো বেশি বিক্রি বাটা হয় বাবু, তবে রোজ খুলি না, নার্সারি দেখভাল করি। যদি একটু দোকানে আসতে ইচ্ছে করে তখন দোকান খুলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোমার ফোন নাম্বারটা একটু দাও তো। ধরো একদিন দোকান খুললে না, কিন্তু আমার ভীষণ প্রয়োজন ফুলের, তখন তখন তো যোগাযোগ করতে হবে নাকি? না না বাবু, ফোন নাম্বার লাগবে না। কাস্টমারের প্রয়োজন পড়লে আমি ঠিক বুঝে যাই। আপনার যেদিন দরকার সেদিন একটু কষ্ট করে রাতের দিকে এসে দেখবেন। আপনার জন্য আমার দোকান সব সময় খোলা বাবু। অলওয়েজ অলওয়েজ ওয়েলকাম স্যার। আবার আসবেন কিন্তু, হ্যাঁ আবার আসবেন কেমন? তবে তবে যারা আমার দোকান থেকে একবার ফুল কিনে নিয়ে যায় আর আর কোনোদিনও ফুল কিনতে আসে না বাবু। সত্যি লোকটা না তার কাটা আছে। এক গাল হেসে লোকটা নমস্কার করল। রমেশ অন্যমনস্ক হয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। দুনিয়ায় কত রকমের পাগল যে রয়েছে কে জানে। রাত বিরাতে মর্জি হলে নাকি দোকান খোলে, শ্রাদ্ধ বাড়িতে নাকি রঙিন ফুল সাপ্লাই দেয়। মনে মনে হাসল রমেশ আর বাড়ির দিকে হেঁটে চলল। ঘোষের বাড়িটা পেরিয়ে তার কেমন জানি একটা খটকা লাগলো। মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে, একটা অস্পষ্ট কালো ছায়া মতো। অথচ পেছনে ঘুরে তাকাতেই আর কাউকে দেখতে পেল না রমেশ। কিন্তু হাঁটতে হাঁটতে সে স্পষ্ট বুঝতে পারল কেউ যেন তাকে অনুসরণ করছে। বাতাসে মিষ্টি লেবুর গন্ধ ছড়িয়ে পড়েছে, ঘোর লাগানো ঝিম ধরানো ঘ্রাণ। রমেশের কেন জানি না মনে হলো হাওয়া ভারী হয়ে আসছে। বুকের কাছে পকেটে মোড়া ফুলগুলো শক্ত করে ধরে দ্রুত পায়ে এগোতে লাগলো রমেশ। বাড়ির গলিতে ঢুকতেই ছ্যাঁত করে উঠল বুকের ভিতর। কি হলো? বাড়ির সামনে এত লোকের ভিড় কেন? কারো আবার কিছু হলো না তো? রমেশেরই পাড়ার লোক, যাকে বলে প্রতিবেশী,
রমেশকে দেখে সবাই পাথরের মতো মুখ করে পথ ছেড়ে দিল। রমেশ মায়ের গলা পাচ্ছে, তার মা ডুকরে ডুকরে কাঁদছে, সান্ত্বনা দিচ্ছে তার প্রতিবেশীরা। রমেশের বাবা এগিয়ে এলো। খোকা, খোকা রে, বৌমা, খোকারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছিল জানিস, আর উঠলো না রে খোকা, আর উঠলো না। তোকে তো ফোনেও পেলাম না রে, কি হয়ে গেল বলতো, কি হয়ে গেল? রমেশের হাত থেকে ফুলের তোড়াটা পড়ে গেল। একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। ফুলের তোড়াটা মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে সুজাতার পায়ের কাছে গিয়ে থেমে গেল। রমেশ ধপ করে সিঁড়িতে বসে পড়ল। সুজাতা, সুজাতা। রমেশের কানের কাছে ভেসে এলো ফুল বিক্রেতার সেই কণ্ঠ। পারপাস তো শেষমেশ একটাই বাবু, না চাইতেও ওই একটা কারণেই তো ফুল কিনতে হয়। কই গো, চাটা খেয়ে রেডি হও, বেরোতে হবে যে, 9টা বাজতে যায়। সুজাতার হাঁক ডাকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল রমেশের। তারপর রমেশ টেবিলে রাখা চাটা খেয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হলো। অফিসে যাবার পথে রমেশ বাজারের দিকে তাকিয়ে দেখল সেই রকম কোনো দোকানই নেই। আজকের গল্প এখানেই শেষ হলো। পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন গল্পের জন্যে কাকতাড়ুয়া অ্যানিমেশন স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা পাশে থাকুন আর আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন।